আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি লেডিস শার্ট, মানে মেয়ে বেবিদের জন্য সুন্দর একটা শার্টের ডিজাইন। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি 12 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমাদের 17 ইঞ্চি লম্বা একটি শার্ট তৈরি হবে। তো আমি এখানে মেজারমেন্ট টেপ দিয়ে দেখিয়ে নিচ্ছি আমাদের এখানে বডিটা আসবে নাকি। তো এখানে আমি 24 ইঞ্চি বডির জন্য একটা শার্ট তৈরি করব। তো দেখুন, এটাকে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। তো 4 ভাঁজে ভাঁজ দেওয়ার পর এখানে আমি স্কেলের সাহায্যে কাঁধ বরাবর একটা দাগ কেটে নেব, কারণ এখানে আমাদের কাপড়টি কিছুটা বাঁকা রয়েছে। তো এখান থেকে এখন আমরা লম্বার মাপটা নিয়ে নিব। তো আমাদের লম্বার মাপটা 17 ইঞ্চি। তো 1 ইঞ্চি এক্সট্রা করে আমরা 18 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। তো এই তো স্কেলের সাহায্যে আমরা সুন্দর করে দাগটি দিয়ে নিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, গলার জন্য আমরা দেখুন এখানে 1.5 ইঞ্চি চওড়া ব্যবহার করলাম। তো 1.5 ইঞ্চি চওড়া একটা দাগ কেটে নিলাম। তো আর 3 ইঞ্চি কাঁধের মাপটা নিয়ে নিলাম। তো দেখুন, হাতার নিচে শেপ দেওয়ার জন্য আমি এখানে 5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। তো এখন এই দাগটা আমরা দিয়ে নিব। তো এখন দেখুন, হাতার নিচে শেপ দেওয়ার জন্য যে দাগটি দিয়েছি আর একদম শেষে যে দাগটি, এর মাঝ বরাবর আমি আরেকটা দাগ দিয়ে নিলাম। এই 3টে দাগ থেকে আমরা বডি নিয়ে নিব। তো প্রথম দাগটা থেকে আমরা 6 ইঞ্চি অর্থাৎ 4 6 24 ইঞ্চি বডি আর 1 ইঞ্চি এক্সট্রা, আর দ্বিতীয় দাগটা থেকে আমরা 5.5 ইঞ্চি পেটের মাপ। 5.5 ইঞ্চিকে 4 দিয়ে গুণ করলে কিন্তু 22 হবে। তো শেষের মাপটি আমরা 7 ইঞ্চিতে নিব। 14 দুগুণে 28 হবে। তো এখানে কিন্তু আমাদের একটু বেশি পরিমাণে নিতে হয়। তো এক্সট্রা কাপড়গুলোতে আমি দাগ কেটে নিয়ে নিলাম। তো এখন এই মার্ক অনুযায়ী আমরা কাপড়টি সুন্দরভাবে কাটিং করে নিব। তো এখানে কিন্তু আমি একটু অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি, দেখলেনি। তো এই তো বাড়তি কাপড়গুলো আমি কেটে ফেলে দিলাম। তো এখন আমরা এখান থেকে গলার কাপড় কাটিং করে নিব। তো দেখুন, এখানে 1.5 ইঞ্চি চওড়া আর 1 ইঞ্চি লম্বা, এটা হবে আমাদের পেছন পাটের গলা। আর হলো 3 ইঞ্চি লম্বা হবে আমাদের সামনের পাটের গলা। তো আমরা একসাথে আর্ট করে নিচ্ছি, কিন্তু কাটবো আলাদা আলাদা করে। তো এই তো প্রথমে আমরা পেছনের যে গলাটি রয়েছে সেটি কাটিং করে নিব। তো এখন আমাদের একটা পার্ট, মানে পেছনের পার্টটি আলাদা করার পর তারপর সামনের পার্টটি কাটিং করে নিতে হবে। তো এই তো আমরা সামনের পার্টটিও কাটিং করে নিলাম। তো আমাদের বডির অংশ কাটা হয়ে গেছে। এখন আমরা হাতা কাটিং করব আর হলো কলার। তো প্রথমে আমরা হাতার কাপড়টি নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে কিন্তু আমাদের 2 পাট কাপড় রয়েছে, এটাকে আমরা 4 পাট করে নিলাম। তো এখানে আমি অন্যরকম একটা হাতা দিব কুচি করে। তো দেখুন, হাতাটার মূল মাপ হবে 4.5 ইঞ্চি। তো আমি এখানে 5 ইঞ্চি মোট দাগ দিয়ে নিলাম। তো এই তো এখন এটা থেকে আমরা সোজা করে একটা দাগ কেটে নিব। তো হাতার শেপটা দিয়ে নিব। তো এই শেপ বরাবর এখন আমরা কাপড়টি কাটিং করে নিব। বাড়তি অংশটুকুও আমরা কাটিং করে ফেলে দিব। তো এখন আমরা আরেকটা পার্ট নিব হাতার জন্য। তো হাতার জন্য আরেকটা পার্ট নেওয়ার কারণ হলো, এখানে আমাদের হাতাটিতে পাইপিং তৈরি হবে। তো এখানে আমাদের হাতাটি কিন্তু 2 পার্ট করে হবে। তার জন্য এই কাপড়টিকেও আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। তো এখান থেকে আমরা প্রায় 1 ইঞ্চি
বাড়তি রাখছি কাপড়টি, কারণ এখানে আমাদের পাইপিং হবে। তো এটা উপরে রেখে আমরা সহজেই সেলাই করে নিতে পারলাম। তো এখন আমরা হাতাটা রেখে দিব। তো কলারের কাপড়টি এখন আমরা কাটবো। তো দেখুন কলার কিন্তু এখানে আমাদের 13 ইঞ্চি রাখতে হবে, কারণ এটা আমাদের 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য তৈরি হচ্ছে। তো কলারের কাপড় কাটিং করার জন্য দেখুন এখানে প্রায় 3 থেকে 3.5 ইঞ্চি কাপড় 2 পাটে রয়েছে। আবার 2 পাট ভাঁজ করে 3 থেকে 3.5 ইঞ্চি। তো এখানে আমি 13 থেকে 14 ইঞ্চি লম্বা রাখবো কলারটি। তো এভাবে আমরা কোনা করে কাটিং করে নিব। তো এটাকে 4টা ভাঁজ দিয়ে আমরা আরেকটু সোজা করে কাপড়টি কাটিং করে নিব। বাড়তি অংশগুলো যে রয়েছে সেটি আমরা কাটিং করব। তো এই তো কলারের কাপড়টি কাটিং করা হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু কলারের সাথে আরেকটা পট্টি বসাতে হবে প্রায় 1 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ 2 পাটে 1 ইঞ্চি, মোট 2 ইঞ্চি। তো এর থেকে একটু লম্বা করে কাটিং করে নিতে হবে। তো এই তো আমাদের কলারের কাপড়টিও কাটিং করা হয়ে গেছে। এখন আমরা শার্টটির মাঝ বরাবর যে কাটিং করতে হবে, বোতামের প্লেট তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি লম্বা করে একটা পার্ট কেটে নিচ্ছি। তো এই তো আমাদের বোতামের প্লেট তৈরি করা হয়ে গেছে। তো আমাদের কাপড়টি কাটিং করা হয়ে গেছে, এখন আমরা সেলাইয়ে চলে যাব। তো সেলাইয়ে চলে আসলাম। দেখুন সেলাইয়ে আসার পর প্রথমেই আমাদের সামনের পার্টের কাজ আগে করতে হবে। তো দেখুন সামনের পার্টটিকে আমরা সোজাভাবে ভাঁজ দিয়ে একদম মাঝ বরাবর প্রথমে কাটিং করে নিব। তো এটা আমি কাটিং করে নিলাম। এখন আমরা একটা পার্ট শুধু ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব, আরেকটা পার্টে একটু পাইপিংয়ের মতো লাগিয়ে নিব। তো এই তো দেখুন আমরা ঠিক সাইডটি নিচের দিকে রেখে সেলাইটা করে নিব। তো আমি এখানে জাস্ট একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমাদের বোতামটি লাগাতে হবে। তো এই তো আমাদের সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আরেকটি যে পার্ট রয়েছে সেই পার্টটা নিব। তো এই তো আমরা আরেকটি পার্ট নিয়ে নিলাম। তো এখানে আমাদের পাইপিংটি জয়েন্ট করতে হবে। তো দেখুন আমি কিন্তু উল্টো সাইডে পাইপিংটি প্রথমে জয়েন্ট করে নিব, এরপর আমরা ঘুরিয়ে ঠিক সাইডে নিব। তো এই তো আমরা পাইপিংয়ের কাপড়টি জয়েন্ট করে নিচ্ছি। তো এখন আমরা এটা ঘুরিয়ে ঠিক সাইডে নিয়ে যাব, এরপর আমরা একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এভাবে আমি একটু করে ভাঁজ দিয়ে নিচ্ছি, এতে করে আমাদের সেলাই করতে সুবিধা হবে। তো এই তো এটার উপরে এখন আমরা একটা চাপ সেলাই দিয়ে নিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে এই সেলাইটি। তো এই তো পাইপিংটি করা হয়ে গেছে। এখন আমরা এই দুইটা পার্ট জয়েন্ট করে নিব। তো এই তো আমরা এখন এই পার্টটার উপরে আরেকটা পার্ট রেখে সেলাই করে জয়েন্ট করে নিতে হবে। তো সেলাইটা কিন্তু অবশ্যই ছোটানো যায় সহজে এমন সেলাই দিতে হবে, কারণ এটা আমরা পরবর্তীতে ছুটিয়ে ফেলবো। তো এই তো আমরা একটা ছোটকা সেলাই দিয়ে দিলাম, যাতে আমরা সহজেই ছোটাতে পারি। তো এখন আমরা আরেকটি পার্ট নিয়ে কাঁধগুলো জয়েন্ট করে নিব।
তো কাজ জয়েন্টের ক্ষেত্রে 2টা করে সেলাই দিতে হয়, তাহলে ভালো আর কি। তো এই তো আমাদের একটা কাজ জয়েন্ট করা হয়ে গেছে। সেম ভাবে কিন্তু আমরা আরেকটি কাজ জয়েন্ট করে নিব। তো এই তো আমাদের 2টা কাজ জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমরা সাইড জয়েন্ট করে নিব। তো সাইড জয়েন্টেও আমরা 2টা সেলাই দিব। আর সাইড জয়েন্টের সময় কিন্তু অবশ্যই একটুখানি ফাড়া রাখতে হবে, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো ফাড়ার মাপটা আমি এখানে 3 ইঞ্চি দিচ্ছি। তো সেলাই সহ আর কি 3 ইঞ্চি রাখছি, সেলাই করে যতটা টিকে আর কি। তো আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। তো এই তো আমাদের সাইড জয়েন্ট হয়ে গেছে। সেম ভাবে কিন্তু আমরা আরেকটা সাইড জয়েন্ট করে নিব। তো এই তো আমাদের 2টা সাইড জয়েন্ট করা হয়ে গেছে। এখন সাইডে যে একটু ফাড়া রেখেছিলাম, সেই ফাড়াটা আমাদের সেলাই করে নিতে হবে। তো এই দেখুন আমরা কাপড়টিকে ঘুরিয়ে এভাবে সুন্দর করে সাইডটা সেলাই করে নিচ্ছি। তো কামিজের সাইডে যেভাবে সেলাইটা করা হয় ঠিক সেভাবেই, শুধু পার্থক্য হলো এখানে একটা সেলাই চিকন করে দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু 2টো সেলাইও দিতে পারেন, কিন্তু আমি এখানে একটাই দিচ্ছি, একটা দিলেই ভালো দেখাবে আর কি। তো এখন আমরা নিচের যে সেলাইটা রয়েছে, মানে চিকন করে মুড়িয়ে সেলাইটা দিয়ে নেব। তো এই তো আমি এভাবে সবটা সেলাই করে নিব চিকন করে। তো এভাবে ঘুরিয়ে সবটাই সেলাই করে নিতে হবে। তো আপনারা আস্তে আস্তে সুন্দরভাবে এটা সেলাই করে নেবেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক সেভাবেই করে নেবেন। তো আমি এখানে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আস্তে আস্তে করে সুন্দর করে সেলাইটা করে নেবেন। তো এই দেখুন আমার সেলাইটি এরকম হয়েছে। তো এখন আমরা হাতা সেলাই করে কলারটা প্রথমে লাগিয়ে নিব, এরপর হাতার কাজ করব। তো দেখুন কলারটা আমরা যেভাবে কোনা করে কেটে রেখেছিলাম, কোনাগুলো এভাবে জয়েন্ট করে নিতে হবে। তো এই তো আমি 2টা কোনাই সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু আমাদের মোট 13 ইঞ্চির মতো লম্বা রয়েছে কলারটি। তো এখন কলারের কোনাগুলো সেলানোর পর এটাকে আমরা ঠিক সাইডে নিয়ে নিব। তো কোনাগুলো কিছুর সাহায্যে সুন্দরভাবে তুলে নেবেন, এতে করে কলারটা দেখতে সুন্দর লাগবে। তো এই তো আমাদের কলারটি তৈরি হয়ে গেছে। এখন আমরা কলারের যে আরেকটি পার্ট রয়েছে সেটি সহ শার্টটির গলায় জয়েন্ট করে দিব। তো এই দেখুন আমি এখানে 2টা পার্ট সুন্দরভাবে নিয়ে নিলাম, এর সাথে আমরা শার্টটি জয়েন্ট করে নিব। তো দেখুন আমরা কিন্তু এখানে 3টা পার্ট একসাথে সেলাই করে নিব। তো 2 সুতা বা হাফ ইঞ্চি পরিমাণ আমরা এভাবে রেখে সেলাইটা করে নিব। তো আমি এখানে একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা অবশ্যই আস্তে আস্তে করে সেলাইটা করবেন। ভিডিওটি লং হয়ে গেলে আবার একটু সমস্যা, তার জন্য আমি এখানে একটু তাড়াতাড়ি দেখালাম। তো দেখুন আমি এটাকে এভাবে ভাঁজ দিয়ে তারপর এটার সাথে জয়েন্ট করে নিচ্ছি। তো এই তো আমাদের কলারটা জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমরা যে আলাদা পট্টিটা নিয়েছি সেটা সেলাই করে নিব। তো তার আগে যে বাড়তি কাপড়টা রয়েছে এটাকে আমরা কিছুটা কাটিং করে নিব।
তো এই তো দেখুন 1 সুতা বা 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাকিটা আমি সুন্দরভাবে কাটিং করে ফেলে দিলাম। তো এখন আমরা এই আলাদা যে পট্টিটা রয়েছে এটাকে সেলাই করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই তো আমরা এখন এটাকে এভাবে রেখে চাপ সেলাইটা দিয়ে নিব। তো এই তো চাপ সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে নিচে শার্টের কাপড়টি কুঁচকে না থাকে, তাহলে কিন্তু কাপড়টা কুচি ধরে যাবে। তো হালকা একটু কুচকালেও সমস্যা নেই, কলার দিয়ে কুচিটা ঢাকা থাকবে। তো একটুখানি কুচি পড়লে কোনো সমস্যা নেই, এতে চিন্তার কোনো বিষয় নেই। তো এই তো আমাদের কলারটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা হাতার কাপড়টা নিয়ে নিলাম। তো দেখুন এখানে কিন্তু আমাদের 2টা পার্ট হবে হাতার মধ্যে। তো আমি জোড়ারগুলো কাটিং করে নিচ্ছি। তো এখন আমি এখানে একটা পার্ট নিয়ে নিব, বড় পার্ট। তো বড় পার্টটার ওপরে আমি বড় পার্টটার নিচে আমি ছোট পার্টটা রেখে দিচ্ছি। তো দেখুন এভাবে আমরা জয়েন্টটা করে নিব। তো ছোট পার্টটা কিন্তু নিচে রয়েছে, সেটা খেয়াল রাখতে হবে। আর হলো বড় পার্টের ঠিক সাইডটা ভেতরের দিকে রয়েছে। তো এই তো আমাদের জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমরা এটাকে উল্টিয়ে মানে ঠিক সাইডে এনে গোড়ার দিক থেকে একদম সোজাভাবে সুন্দরভাবে 2টা পার্ট সমান করে আরেকটা সেলাই দিয়ে নিব। তো এই তো 2 থেকে 3 সুতা পরিমাণ কাপড় রেখে আমরা সেলাইটা করে নিব। তো এই তো আমাদের সেলাইটি করা কমপ্লিট হয়ে গেছে। সেম ভাবে আমরা আরেকটি পার্টও করে নিব। তো এখন আমরা এই গোলাপি কালার কাপড়ের শেষের প্রান্তে একটা চাপ সেলাই দিয়ে নিব, মানে জোড়ার সোজা। তো এই তো আমি নিচের দিক থেকে যেন কাপড়টা কুঁচকে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এখন আমরা এটাতে একটা কিছু কুচি দিয়ে নিব, এতে করে হাতাটি দেখতে সুন্দর লাগবে আর কি। তো এই তো আমরা কিছু পরিমাণ কুচি দিয়ে নিলাম। তো সেম ভাবে আমরা আরেকটি পার্টও করে নিব। এই তো আমাদের 2টা পার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই 2টা হাতা জয়েন্ট করে নিব প্রথমে। তো এখানে কিন্তু আলাদা কোনো মেজারমেন্টের প্রয়োজন নেই, শুধু জোড়া সেলাইটা করে নিলেই হবে। তো সেলাইটা করার আগে অবশ্যই কাপড়টিকে উল্টো সাইডে এনে নিতে হবে। তো এই তো আমাদের হাতাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা জয়েন্ট করে নিব। তো দেখুন জয়েন্ট করার আগে অবশ্যই হাতাগুলোকে ঠিক সাইডে এনে নিতে হবে। তো এখন আমরা শার্টটি নিয়ে নিলাম। তো অবশ্যই শার্টটি উল্টো সাইডে থাকতে হবে, আর হলো হাতাটা ঠিক সাইডে, অর্থাৎ ঠিক সাইডগুলো ভেতরের দিকে যাতে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এখন আমরা হাতাগুলোকে জয়েন্ট করে নিব। তো স্বাভাবিকভাবে যেভাবে আমরা হাতা জয়েন্ট করি ঠিক সেভাবেই কিন্তু জয়েন্ট করছি। এখানে যদি কাপড় কম বেশি হয় তাহলে একটা কুচি লাগিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এই তো আমাদের সেলাইটি করা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে 2টা সেলাইও দিতে পারেন। তো আমি এখানে একটা সেলাই দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমাদের হাতাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো শার্টটি কমপ্লিট হয়ে গেছে। শার্টটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আমি শার্টটি পরিয়ে দিয়েছি। তো শার্টটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।